ভালোবাসায় বিড়ম্বনার শেষ নেই। অভিমান, মানভঞ্জন, ভুল বোঝা, আরও কত কি যে পরীক্ষা অতিক্রম করতে হয়। আচ্ছা, ঝুমকি আর অতীশ কি পারবে পারস্পরিক দূরত্ব ঘুচিয়ে একসাথে পথ চলতে? আসুন তো শুনে নেওয়া যাক ওদের গল্পটা। আচ্ছা, গল্পটা শোনার আগে চট করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। করে দিয়েছেন তো? বাহ, চলুন এবার গল্পে ফেরা যাক। ও, ওই তো ঝুমকি উদাসী মুখ করে দাঁড়িয়ে আছে, অতীশও পাশে আছে। চলুন তো দেখি ওরা ঠিক কি কথা বলছে। ওই একটা কবিতা শোনা না। এখন এখন নয়তো কখন? আর তাছাড়া কবিতা শোনার কি কোনো সময় কময় থাকে নাকি? ও তো যখন খুশি তখন শোনা যায়। বুঝলাম। তাহলে বল, কোন কবিতাটা শুনবি? যে কোনো একটা। আচ্ছা শোন। তোমার পরশে আমার প্রাপ্তি, তোমার স্বরে আমার নিঃশ্বাস, তোমার নূপুরের সুরে রাতের আলাপন, তোমাতেই যে আমার বাস। কিরে, ভালো হয়নি বুঝি? কিরে, হলোটা কি? চুপ করে আসিস যে? তুই চলে গেলে আমি বড্ড একা হয়ে যাব রে। যা বাবা, এমন ভাবে বলছে যে তেবান্তরের মাঠের শেষে হেতম নগরী চলে যাচ্ছি। আরে বাবা, যাবো সবেমাত্র 2 বছরের জন্য, তাও আবার প্রজেক্টের কাজে। আবার তো এখানেই ফিরে আসবো, তোর কাছে, এই ঝিল পাড়ে, ঠিক এই ঝাঁকড়া গাছটার নিচে আবার দেখা করব দুজন, ঠিক এভাবে। আবার কবিতা লিখবো শুধু তোর জন্য। দু বছর পেরিয়ে যাওয়ার পর অতীশ ফিরল ঠিকই, তবে ঝুমকির জন্য নয়। অতীশ ফিরে এলো কারণ এখন সে পাকাপাকি ওই দেশেই থাকবে। তাই এখানকার অফিসের যাবতীয় কাজকর্ম গুছিয়ে নেওয়ার জন্যই সে ফিরে এলো। অতীশের সাথে ওদেশ থেকে একটা মেয়েও এসেছে, কি যেন এমিলিয়া না ম্যালেরিয়া নাম। ঝুমকি আড়াল থেকে দেখেছে যে মেয়েটা সারাক্ষণই অতীশের সামনে পেছনে ঘুরঘুর করতে থাকে। পুরো বিষয়টা বুঝে নিতে ঝুমকির একটুকু অসুবিধা হয় না। ঝুমকি বুঝতে পারে অতীশের কাছে তার প্রয়োজন হয়তো ফুরিয়েছে, তাই সে নিজে থেকেই আর অতীশের সাথে দেখা করে না। আজ ঝুমকির জন্মদিন, কিন্তু ঝুমকির তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। প্রতি বছর অতীশ তার জন্মদিনে কোনো না কোনো সারপ্রাইজ দিত। সে কোন বয়স থেকে তাদের সম্পর্ক। শুধু গত 2 বছর বাদে কখনো এমন হয়নি যে অতীশ তার ঝুমকিকে কোনো সারপ্রাইজ দেয়নি। এবার তো ঝুমকি নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। যাই হোক, কি আর করা, সবই অদৃষ্ট, সবই অদৃষ্ট। ঝুমকির বাড়িতে জন্মদিন পালনের রেওয়াজ না থাকলেও সকালে স্নান সেরে ঠাকুর মন্দির যাওয়া, তারপর বড়দের আশীর্বাদ নেওয়ার চল আছে। তারপর সারাদিন ভালো মন্দ খাওয়া দাওয়া এবং পাতশেষে পায়েস, এইটুকুনি অবশ্যই হয়।
মন্দিরে পুজো দিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে ঝুমকি ঝিলপাড়ার সামনে ঝাঁকড়া গাছটার কাছে চলে আসে। অতীশ আর ঝুমকির সম্পর্কের প্রায় প্রতিটা দিনের সাক্ষী এই গাছ। গাছটা যেন তাদের সুখে সুখী, আবার তাদের দুঃখে দুঃখী। ঝুমকির আজ কিছুই ভালো লাগছে না। আজ সকালেই সে মায়ের কাছে শুনেছে যে অতীশ আর 1 সপ্তাহ পরেই ফিরে যাবে। অতীশের সাথে কাটানো সময়গুলোর কথা ভাবলেই ঝুমকির চোখ জ্বালা করছে। অতীন্দ্র প্রহরী নয়ন তার, চির সতর্ক মন, আঁচলের নিশ্চিন্ত আড়ালে ঢাকে অসুখ সব, খোঁপার বাঁধনে বেঁধে রাখে সখার সব সুখ। তোর ম্যালেরিয়াকে ছেড়ে এখানে কি করছিস? কি বললি? কাকে ছেড়ে? কেন? ওই মাছিটা যে সারাক্ষণ তোর চারদিকে ভন ভন করে যাচ্ছিল। মাছি? ভালো একটা নাম বলেছিস তো। অম্লানকে কথাটা বলতে হবে। কেন কেন খামোকা অম্লানকে কেন বলবি? বারে, তুই ওর গার্লফ্রেন্ডের নামকরণ করবি আর ও সেটা জানবে না, তা হয় নাকি? মানে? আমার সাথে এবার অম্লানও বাড়ি এসেছে, আর সাথে নিজের গার্লফ্রেন্ডকেও নিয়ে এসেছে। পরের বছর বিয়েটাও করে নেবে। ভাবলাম ছোট ভাই সিদ্ধান্তটা নিয়েই নিল, আর আমি এগোতেই পারলাম না। মানে কিসে কি কবি? মানে কিছু না, বাড়িয়া কাকিমা তোকে খুঁজছেন। ঝুমকি বাড়ি ফিরে দেখে বাড়ি জুড়ে বিশাল আয়োজন। ঝুমকির বড় কাকা, ছোট কাকা, বম্মা, ছম্মা ছাড়াও অতীশদের সম্পূর্ণ পরিবারও এসেছে। অম্লানও এসেছে তার বিদেশিনী গার্লফ্রেন্ডকে নিয়ে। অতীশ আর অম্লান যমজ ভাই, ওই যাকে বলে আইডেন্টিক্যাল। অম্লানকে দেখে ঝুমকি ভুল করে অতীশ ভেবে নিয়েছিল। বাড়িতে অতীশের সম্পূর্ণ পরিবারকে দেখে ঝুমকি খুব খুশি হয় এবং বলে ওঠে, তোমরাও এসেছো আমার জন্মদিনে? দারুণ, কি মজা। শুধু জন্মদিন পালনের জন্য নয়, আমরা অতীশের বউকেও নিতে এসেছি। মাত্র 1 সপ্তাহ সময় আছে যে হাতে। ওই যে বলে না, ঝটপটিয়ে বিয়ে, সেটাই করবো তো তোদের দুজনের। ঝুমকি লজ্জায় রাঙা হয়ে ছাদে পালিয়ে যায়। নিচে তখন হাসির রোল উঠেছে। ছাদে উঠে ঝুমকি দেখে ছাদের একপাশে একটা টেবিল, আর তাতে মোরগ বাঁধা একটা বই। মোরগটা খুলে ঝুমকি দেখে ওটা একটা ডায়েরি। ডায়েরিটা খুলতেই একটা পাতায় লেখা, টু মিসেস ঝুমকি অতীশ সেন। কিন্তু ডায়েরিটা ফাঁকা, শুধু একটা কথা লেখা ডায়েরিতে। ডায়েরিটা ফাঁকাই রাখলাম। আমি আর তুই মিলে এই সাদা কাগজে জীবনের রঙিন অক্ষর দিয়ে আমাদের আগামী সারপ্রাইজগুলো লিখে রাখবো। বিয়ে করবি তো আমায়? কি রে ঝিকিমিকি, জন্মদিনের সারপ্রাইজটা পেয়েও চুপ? তা তোকে তুই বলবো না তুমি? ঝুমকির কথায় অতীশ আবার বিষম খায়। আর ঝুমকি, সেই তো অতীশের দেওয়ার ডায়েরিটা হাতে নিয়ে খিলখিলিয়ে হেসেই যাচ্ছে।
তাহলে কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা? আমাদের উপস্থাপনা ভালো লাগলে গল্পটিকে শেয়ার করতে একটুও ভুলবেন না।